ওয়েলকাম টু মাই ব্লগ সাফারি পার্ক। আমরা আছি আজকে এখন সাফারি পার্কে। আর আজকে এই ভিডিওতে দেখাবো এই সাফারি পার্কে কিভাবে আসবেন, কি কি দেখবেন ও কত টাকা খরচ হবে, এ টু জেড সম্পূর্ণ কিছু। তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ব্লগটি শুরু করা যাক। কর্মব্যস্ততার মাঝে অনেকটা সময় আমাদের অফিস ও ঘরবন্দি থাকতে হয়। আমাদের আশেপাশের সব কিছু যে এত সুন্দর তা উপলব্ধিই করতে পারি না। তাই আমাদের উচিত কর্মব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করে আমাদের দেশ ও দেশের সৌন্দর্য উপভোগ করা। তাই পরিবার ও প্রিয়জনকে সাথে নিয়ে চলে আসুন বঙ্গবন্ধু সাফারি পার্কে। আজকে আমরা আপনাদের নিয়ে যাব বঙ্গবন্ধু সাফারি পার্কে, যেখানে রয়েছে বিভিন্ন জাতের প্রাণী, যেমন বাঘ, হরিণ, জেব্রা, চিতাবাঘ, বিভিন্ন জাতের পাখি ও রং বেরঙের ময়ূর। ও ছোটদের জন্য রয়েছে সুন্দর একটি শিশু পার্ক। প্রথমে আপনাদের বলি সাফারি পার্কে কিভাবে আসবেন। যারা ঢাকা থেকে বা ঢাকা হয়ে আসবেন তারা গাজীপুর চৌরাস্তা হয়ে বাগের বাজার এই গেটের সামনে নামবেন। আপনার খরচ হবে 100 থেকে 150 টাকা। সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এখানে নেমে সাফারি পার্কে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। ভাড়া নেবে 20 টাকা থেকে 40 টাকা। পার্কের কাছাকাছি আসলে হাতের বাম পাশে পেয়ে যাবেন গাড়ি পার্কিং জোন। এখানে মোটর সাইকেল 50 টাকা, মাইক্রো 200 টাকা, বাস 400 টাকা করে রাখবে। আমরা গাড়ি পার্কিং করে চলে গেলাম টিকিট কাটতে। আপনি যদি প্রাপ্তবয়স্ক হন টিকিটের মূল্য নেবে 50 টাকা, আর যদি অপ্রাপ্ত হন বা ছাত্রছাত্রী হন তাহলে টিকিটের মূল্য নেবে 20 টাকা, আর যদি ফরেনার হন তাহলে টিকিটের মূল্য নেবে 1000 টাকা। এটি হলো সাফারি গেটের মূল গেট। হাতের ডান পাশে পেয়ে যাবেন ডিসপ্লে ম্যাপ। আপনি যখন ঢুকবেন তখন ডিসপ্লে ম্যাপটি প্রথমেই দেখে নেবেন, তাহলে আপনার জন্য ইজি হবে ঘোরা ও দেখার জন্য। হবে এই পার্কটি 2 ভাগে বিভক্ত, একটি হলো কোর সাফারি পার্ক আর একটি হলো সাফারি কিংডম। আমরা প্রথমে ঢুকবো কোর সাফারি পার্কে। এই পার্কের মূল আকর্ষণ হলো এটিই। এখানে টিকিটের মূল্য হলো 150 টাকা। আমাদের যাত্রা শুরু হলো একটা এসি বাসে করে। যেহেতু এখানে সব প্রাণী খোলা বাগানে মনের আনন্দে ঘুরে বেড়ায়, তাই আপনার লাক ভালো হলে কাছ থেকে দেখতে পারবেন। তাই আল্লাহর নাম নিয়ে ক্যামেরা ওপেন করে বসে রইলাম। প্রথমে একটা গেট দিয়ে গাড়ি প্রবেশ করলেই কিছু দূর যাওয়ার পরেই হাতের ডান পাশে চোখে পড়লো একটা জিরাফ ও তার পাশে কিছু জেব্রা চোখে পড়লো। জিব্রাগুলো দেখতে আসলেই অনেক সুন্দর ছিল। জেব্রা দেখা শেষ হওয়ার পরে আমাদের গাড়ি যখন সামনে আগালো আমাদের চোখের সামনে পড়লো হরিণ সাফারি গেট। এখানে রয়েছে বিভিন্ন জাতের হরিণ। সব থেকে ভালো লাগছে নীল গাই। এই হরিণগুলো দেখতে অনেক সুন্দর। হরিণ দেখে একটু সামনেই আমাদের চোখের সামনে পড়লো বন্যগরু, যা দেখতে অনেক সুন্দর ছিল। হরিণ দেখা শেষে আমাদের গাড়ি একটু সামনে আগালেই ভাল্লুকের গেট চোখে পড়লো। আমাদের গাড়ি সামনে আসার সাথে সাথে অটোমেটিকলি গেট খুলে গেল। গাড়ি ভিতরে প্রবেশ করাতেই মাঠের চতুর্দিকে ভাল্লুক ছড়িয়ে ছিটে ছিল। আমরা কাছাকাছি দেখার পরে একটু সামনে যেতেই একটা ভাল্লুক তো আমাদের রাস্তায় আটকে দিয়েছিল। প্রায় 10 মিনিট অপেক্ষার পরে ভাল্লুক যখন সরে গেল তখন আমরা সিংহ দেখার জন্য গেট দিয়ে প্রবেশ করলাম। আবহাওয়া ঠান্ডা হওয়ায় সিংহ দুটো ঘুমিয়ে পড়েছিল।
আমরা তাই দূর থেকে দেখে চলে গেলাম। সিংহ দেখা শেষ হওয়ার পরে আমাদের গাড়ি একটু সামনে আসতেই বাঘ সাফারি গেট চোখে পড়ল। আমাদের গাড়ি গেটের সামনে আসাতেই অটোমেটিকলি গেট খুলে গেল। আমাদের গাড়ি ভিতরে ঢোকার সাথে সাথে গেটটি বন্ধ করে দিল। এখানে এসে তো আর এক কাণ্ড। এখানে প্রায় 5 মিনিট খোঁজার পরেও কোথাও বাঘ খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে আসলো। দূর থেকে আমরা দেখে মনের শান্তি মিটালাম, বাট ওরকম কাছ থেকে দেখতে পারলাম না। বাঘ দেখা শেষেই আমাদের কোর্স সাফারি যাত্রা শেষ হলো। আপনাদের কোর্স সাফারি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোর্স সাফারি যাত্রা শেষ করে গাড়ি থেকে নেমে আমরা চলে গেলাম সাফারি কিংডমের ভিতরে। এখান থেকে টিকিট কেটে প্রথমে আমরা ঢুকে পড়লাম ব্রাজিলিয়ান ম্যাকাও পাখি দেখার জন্য। ব্রাজিলিয়ান ম্যাকাও পাখিদের সময় দেওয়ার পরে তার পাশেই টিয়া পাখি দেখার জন্য ঢুকে পড়লাম। পাখি দেখা শেষ করে আমরা চলে গেলাম বিভিন্ন জাতের অ্যাকোরিয়াম মাছ দেখার জন্য। আর একটা কথা, এখানে প্রত্যেকটা অ্যাভিয়ারি টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। চলেন অ্যাকোরিয়াম গ্যালারির ভিতরে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি বিভিন্ন জাতের অ্যাকোরিয়াম মাছ। এখানে রয়েছে প্রায় 50 থেকে 60 জাতের মাছ।
মাছ দেখা শেষ করে এখন যাব শিশু পার্কের দিকে। কুমিরের মুখ দিয়ে শিশুর পার্কের ভিতরে প্রবেশ করলাম। এখানে রয়েছে 3 থেকে 4 ধরনের রাইড, আর প্রত্যেক রাইডের টিকিট মূল্য হলো 50 টাকা করে। এখানে সবগুলো রাইডই খুব সুন্দর এবং খুবই আকর্ষণীয়, তাই আপনারা ফ্যামিলি সহকারে এখানে আসবেন এবং আপনাদের বাচ্চাদের এই সম্পূর্ণ রাইডগুলো শেয়ার করাবেন। শিশু পার্ক ঘোরা শেষ করে আমরা চলে গেলাম প্রজাপতি কর্নারে, আর এখানে প্রবেশ মূল্য 40 টাকা করে। আপনারা যারা প্রজাপতি ভালোবাসেন তারা অবশ্যই আসবেন এবং প্রজাপতির মেলা দেখে যাবেন। এখানে নানান রঙের প্রজাপতি অবশ্যই দেখে যাবেন। এখানে একটা কৃত্রিম ঝর্ণা ও রঙিন মাছ রয়েছে।
প্রজাপতির রঙে রং মিলিয়ে নিজেদের রংটা রঙিন করে অবশ্যই এখান থেকে বেরিয়ে আপনারা সবাই হরর টাইপের কোনো কিছু এনজয় করতে হলে 9D মুভি দেখে যাবেন। আর এখানে টিকিট মূল্য মাত্র 150 টাকা করে। আর একটু সামনে গেলে আপনারা পেয়ে যাবেন ঝুলন্ত ব্রিজ। এখানে 10 টাকার টিকিট কেটে আপনারা দেখতে পারেন রাঙামাটির ঝুলন্ত ব্রিজের আদলে তৈরি করা সুন্দর একটা দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রিজ। তাই আশা করি আপনারা সবাই ওখানে যাবেন এবং ছবি তুলবেন। ঝুলন্ত ব্রিজ দেখার জন্য যখন আপনি এই রাস্তা দিয়ে যাবেন দেখতে পাবেন খুব সুন্দর একটি বন। আপনার প্রিয়জনদের সাথে নিয়ে এই রাস্তা দিয়ে যখন যাবেন ভয়ের কিছু নাই। এখানে প্রত্যেক জায়গায় সিকিউরিটির ব্যবস্থা আছে, তাই পরিবার পরিজনদের সাথে নিয়ে ঘুরতে পারেন নির্দ্বিধায়। বলতে বলতে আমরা চলে আসছি ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজে কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে ও ছবি তোলার পরে আমরা চলে গেলাম ময়ূর ও ধনেশ পাখি দেখার জন্য। তাই আমরা টিকিট কেটে প্রথমে আমরা ময়ূর দেখতে গেলাম। ময়ূর দেখার জন্য ভিতরে প্রবেশ করে খুবই অবাক হলাম। এখানে বিভিন্ন জাতের এবং বিভিন্ন কালারের অনেক ধরনের ময়ূর ছিল, দেখে খুবই আশ্চর্য লাগছিল। জীবনে প্রথম এত ময়ূর একসাথে খোলামেলা পরিবেশে দেখতে পেরেছিলাম। তাই আপনারা যারা ছেলে মেয়েদের নিয়ে আসবেন অবশ্যই ময়ূর দেখার জন্য আসবেন।
ময়ূর দেখার পরে আমরা বের হয়ে একটু হাঁটার পরে চলে গেলাম ধনেশ পাখি দেখার জন্য। ও আরেকটা কথা, এখানে রয়েছে গগনবেড় নামের একটি খুব সুন্দর একটা পাখি, যা ইংলিশ নাম দ্য গ্রেট পেলিক্যান। প্রত্যেকটা গেটে বন বিভাগের লোক আমাদের সুরক্ষার জন্য ছিল। গেট দিয়ে প্রবেশ করার পরেই হাতের বাম পাশে সবার প্রথম চোখে পড়ল গগনবেড়। দেখতে খুবই সুন্দর ছিল, সম্পূর্ণ সাদা। গগনবেড় ও ধনেশ পাখি দেখার পরে এখানে সময় না দিয়ে আমরা খুব দ্রুত বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে একটু সামনে আসার পরেই চোখে পড়ল মদন টাক। যেহেতু খোলামেলা পরিবেশে থাকার জন্য এদের বন্দি অবস্থায় না রেখে খুব বড় করে ঘর করে দিয়েছিল, তাই দূর থেকে আমাদের দেখতে হয়েছিল। একটু সামনে আগানোর পরেই আমাদের চোখের সামনে পড়ল ইমু পাখি। ইমু হলো অস্ট্রেলিয়ান পাখি। পৃথিবীতে একমাত্র পাখি হলো ইমু পাখি, যারা মানুষের সাথে যুদ্ধ করে বেঁচে ছিল। ইমু পাখি দেখার পরে একটু সামনে আগানোর পরে আমাদের চোখে পড়ল উট পাখি। উট পাখি দেখার পরে আমাদের সামনে পড়ল শকুন পুনর্বাসন কেন্দ্র। এখানে বেশ কয়েকটা শকুন ছিল, যা দূর থেকে আমাদের দেখতে হয়। শকুন দেখার পরে আমরা চলে আসলাম অজগর সাপ দেখার জন্য। অনেক খোঁজাখুঁজির পরে অজগর সাপ খুঁজে না পেয়ে যখন চলে গেলাম, হঠাৎ করে একটা ছেলে খাটের নিচে দেখতে পেল। অজগর সাপ দেখার পরে আমরা চলে আসলাম ঘড়িয়াল দেখার জন্য।
আমাকে ভিডিও করার জন্য একটু উপরে উঠতে হয়েছিল। আপনারা কেউ উঠবেন না। নাম না জানা দুটি পশু দেখতে পেলাম, যা দেখতে বানরের মতো। আপনারা যদি নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওদের সাথে একটু খেলার পরে আমরা চলে গেলাম লেমুর দেখার জন্য। এখানে মাত্র দুটি লেমুর ছিল। তার পাশেই ছিল উল্লুক। হরিণের মতো দেখতে এই পশুটির নাম প্যাটাগোনিয়ান মারা। তার পাশেই ছিল ওয়েস্টার্ন ঈগল।
একটু পাশেই ছিল কুমিরের বসবাস। খুব কষ্ট করে ভিডিও করে দুটো দেখাতে পেরেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। বিদেশি রঙিন কার্প মাছ দেখার জন্য অবশ্যই আপনারা এখানে আসবেন। সৌন্দর্য বর্ধনের জন্য আপাতত কিছুদিনের জন্য বন্ধ রয়েছে। পার্ক ঘোরা শেষ করে অবশ্যই আপনারা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ঘুরে যাবেন। এখানে আসলে বিলুপ্ত হয়ে যাওয়া কিছু প্রাণী দেখতে পাবেন। এখানে আসলে অবশ্যই আপনারা দূর থেকে দেখবেন, টাচ করার চেষ্টা করবেন না।
পার্ক ঘুরে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, প্রতিটি রাস্তার কোনায় কোনায় রয়েছে খুব সুন্দর সুন্দর ডাস্টবিন। অবশ্যই আমরা যারা পার্কে ঘুরতে যাব নির্দিষ্ট স্থানে ময়লা ফেলব, তাতে পার্কের পরিবেশ নষ্ট হবে না। বিভিন্ন স্থানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য এবং ছবি তোলার জন্য ভাস্কর্য। আমার দেখা সবথেকে সুন্দর ও সবথেকে বড় পার্ক হলো এই বঙ্গবন্ধু সাফারি পার্ক। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবেন আর ফলো দিয়ে যাবেন। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।